ওয়েলকাম টু গীতা ফাউন্ডেশন। আরো একটা নতুন কোর্সে তোমাদের আরো একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা কাবালা নিউমেরোলজি নিয়ে আলোচনা করব। কাবালা নিউমেরোলজি কি আসলে এই বিষয়টা জানতে হবে। কাবালা নিউমেরোলজির কোর্স কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তোমরা যারা এনরোল করতে চাইছো নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আজকে আমরা কাবালা নিউমেরোলজির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, যে জিনিসটা কি। বিষয়টা হচ্ছে যে আমাদের সনাতন সংস্কৃতির পরম্পরায় একটা পরম্পরা রয়েছে, একটা ট্র্যাডিশন রয়েছে, সেখানে কিছু আমরা জিনিস মেনটেন করি, সংখ্যাতত্ত্বের কিছু বিষয় আমরা মেনটেন করি, সংখ্যার জায়গা মেনটেন করি। ঠিক সেরকমই হিব্রু সংস্কৃতি, ইসরায়েলি সংস্কৃতির যে পরম্পরা, তারাও কিছু জিনিস মেনটেন করে, কিছু সিম্বল মেনটেন করে, কিছু নাম্বার মেনটেন করে। সেই যে পরম্পরা সেটাকেই বলা হচ্ছে কাবালা পরম্পরা, অর্থাৎ কাবালা নিউমেরোলজি, কাবালা সংখ্যাতত্ত্বের পরম্পরা। আমরা বৈদিক শাস্ত্র অনুযায়ী এখানে সনাতনী পরম্পরায় চ্যালডিয়ান সভ্যতা অনুযায়ী চ্যালডিয়ান নিউমেরোলজি বা পিথাগোরাস নিউমেরোলজি এইসব জিনিসগুলো আমরা ব্যবহার করি নিজেদের জন্মছকে স্ট্রেংথ এবং উইকনেস ফাইন্ড করার জন্য। কিন্তু কাবালা নিউমেরোলজির ক্ষেত্রে কি হচ্ছে, কাবালা নিউমেরোলজির ক্ষেত্রে এরা সব থেকে বেশি যেটা জোর দিয়েছে সেটা হচ্ছে নামের ওপর জোর দিয়েছে। নাম সংখ্যার মধ্যে এমন কিছু তরঙ্গ রয়েছে, সেই তরঙ্গটা আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। সেটাই হচ্ছে কাবালা নিউমেরোলজির মূল তত্ত্ব এবং মূল দেখবার মতো বিষয়, বা তুমি বলতে পারো ফোকাস করার মতো বিষয়। সুতরাং সংখ্যাতত্ত্বের মূল কাজই হচ্ছে আমাদের জীবনের কি কি শক্তি রয়েছে, কি কি দুর্বলতা রয়েছে সেগুলোকে চিহ্নিত করা এবং সেই অনুযায়ী কোন পথে এগোলে আমাদের গ্রোথ হবে সেই বিষয়টাকে দেখা। কিন্তু কাবালা নিউমেরোলজি কিন্তু মূল যে জিনিসটা জোর দেয় সেটা হচ্ছে নামের ওপর জোর দেয়। এবারে একটা বিষয় রয়েছে চ্যালডিয়ান অনুযায়ী, চ্যালডিয়ান সংখ্যাতত্ত্ব অনুযায়ী পিথাগোরাসের যে সংখ্যাতত্ত্বের নিয়ম সেই অনুযায়ী আমরা নামের মধ্যে বিভিন্ন লেটারকে অ্যাড করি। ইতিমধ্যেই অনেকগুলো ক্লাস সেই অনুযায়ী হয়ে গেছে, বেদিক নিউমেরোলজির অনেকগুলো ক্লাস হয়ে গেছে। সেগুলো যারা তোমরা দেখতে চাও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে দেখতে পারো, বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আরো সংখ্যাতত্ত্বের ভিডিও তোমাদের কাছে আসবে অবশ্যই। তো এক্ষেত্রে দেখা যায় নামের মধ্যে আমরা একটা লেটারকে অ্যাড করে দিই অনেক সময় জীবনের ভাইব্রেশন বদলানোর জন্য, বা কোনো বিশেষ পারপাস আছে লাইফে সেটাকে ফুলফিল করার জন্য নামের মধ্যে একটা লেটারকে অনেক সময় অ্যাড করে দিই, বা কোনো লেটার সরিয়ে কোনো লেটারকে রিপ্লেস করি। এটা আমাদের কিন্তু বৈদিক সংখ্যাতত্ত্ব অনুযায়ী করা হয়। কিন্তু কাবালা সংখ্যাতত্ত্বের যে গুরুত্ব সেই অনুযায়ী তারা তাদের পরম্পরায় তারা কোনো লেটার অ্যাড করাকে গুরুত্ব দেয় না, এবং এই বিষয়টাকে তারা কখনোই মান্যতা দেয়নি। কারণ লেটার যদি আমরা অ্যাড করে দিই তাহলে তার উচ্চারণ বদলে যায় না, এবং কাবালা সংখ্যাতত্ত্বের পরম্পরায় যারা বিশ্বাসী তাদের এটা বিশ্বাস যে যতক্ষণ না উচ্চারণ বদলাচ্ছে তাহলে সেই লেটারটা বদলে তার তরঙ্গের প্রভাব আমাদের জীবনে আমরা সেভাবে আনতে পারছি না। ধরো আমরা একটা দিশা নাম ধরলাম, DISHA যদি হয় তাহলে তার পাশে আরেকটা এ লাস্টে আমরা যদি অ্যাড করে দিচ্ছি তার ভাইব্রেশনটাকে আরো মজবুত করার জন্য, তো সেখানে আমরা দিশা এরকম তো উচ্চারণ করব না, সেই উচ্চারণটা থাকছে সেই দিশায়। তো সেক্ষেত্রে কাবালা সংখ্যাতত্ত্ব অনুযায়ী তারা বলছে যে যতক্ষণ না উচ্চারণের পরিবর্তন হবে ততক্ষণ বর্ণ এখানে কিন্তু অ্যাড করে কোনো লাভের লাভ হচ্ছে না। এবার যদি তুমি বাইবেলের দিকে খেয়াল করো, বা আমরা গুগল সার্চেও পেতে পারি যে বাইবেল যখন লেখা হয়েছিল তখনও কিন্তু সংখ্যাতত্ত্বের কোড অনুযায়ী লেখা হয়েছে। তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের কোডকে ব্যবহার করা হয়েছে, নিউমেরিক কোডকে, এবং সেটাও কাবালা সিস্টেম অনুযায়ী হয়েছে। এবারে কাবালা সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে নাম্বারের সাথে সাথে, অর্থাৎ নেম নাম্বারের সাথে সাথে এরা কি করেছে না সিম্বলের ওপর বিশেষ জোর দিয়েছে। সিম্বল কিরকম, যদি আমরা দেখি যে কাবালা সংখ্যাতত্ত্বের একদম যেটা বেসিক সিম্বল, যেটার উপর তারা সব থেকে বেশি জোর দিয়েছে সেটা কিন্তু শিব শক্তির সিম্বল। এটা আমাদের সনাতনী সিম্বল, এবং শ্রী যন্ত্রের 3D পিকচার, যেটা একটা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, একটা সোজা স্টার এবং তার উপর একটা উল্টো করা ট্রায়াঙ্গেল, একটা সোজা ট্রায়াঙ্গেল তার উপর একটা উল্টো ট্রায়াঙ্গেল, অর্থাৎ শ্রী যন্ত্রের 3D সিম্বল এটা এখানে দেখতে পাচ্ছ। এবং সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সনাতনী পরম্পরা শিব শক্তির সিম্বল। এবং এই সিম্বলের, এই ধরনের বিভিন্ন সিম্বলকে তারা ব্যবহার করার উপর জোর দিয়েছে। এবং আমরা যদি দেখতে পাই যে ফরচুন গ্লোবাল 500 কোম্পানিজ, এগুলো গুগলে সার্চ করে তোমরা দেখতে পারো যে গ্লোবাল 500 যে ফরচুন কোম্পানিজ গুলো যারা রয়েছে, যাদের এত গ্রোথ, যাদের ব্যবসাকে বিগত কয়েক দশকে বহু গুণ বাড়িয়ে নিয়ে গেছে, তারা কিন্তু
তাদের লোগো এবং ব্র্যান্ডিং এই কাবালা নিউমেরোলজির কোড অনুযায়ী করেছে। কাবালা নিউমেরোলজির সিস্টেম মেনেই কিন্তু তারা তাদের লোগো করেছে এবং ব্র্যান্ড তৈরি করেছে, যে লোগো এবং ব্র্যান্ডের কারণেই তাদের প্রোডাক্টকে মানুষ এত ভ্যালু দেয়। যতক্ষণ না সেই লোগো বা সার্ভিস তারা দেখছে, ব্র্যান্ড দেখছে, মানুষ কিন্তু সেটাকে ভ্যালু দেবে না। সেটা যদি সরে যায় তাহলে অন্য আর 5টা প্রোডাক্টের মতোই অতি সাধারণ হয়ে যাবে। সুতরাং এই জায়গায় তারা পৌঁছেছে লোগো এবং ব্র্যান্ডকে ইউজ করে, যেটা কিনা কাবালা সংখ্যাতত্ত্বের উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়। তাই এই হিব্রু পরম্পরায় ইসরায়েলি মানুষজন প্রথম এই সিম্বলের ব্যবহারটাকে খুব বেশি কার্যকরী করেছিল। আমাদের পরম্পরায় তো বহু যুগ আগে থেকেই ছিল, কিন্তু কার্যকরী করেছে এই হিব্রু পরম্পরার মানুষজন। তাহলে কাবালা নিউমেরোলজির এই কোর্সের মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে কোনো কোম্পানির ব্র্যান্ড বা লোগো তৈরি করা হয়, এবং কাবালা নিউমেরোলজির আরও একটি বিশেষত্ব রয়েছে এই প্রক্রিয়ার, যা কিনা পরিচিত গ্রোথ অ্যাক্টিভেটর নাম্বার হিসাবে, যেটা সাধারণভাবে আমরা জানি যে বেদিক সংখ্যাতত্ত্ব নিউমেরোলজি অনুযায়ী আমাদের জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, এগুলোর মধ্যেই সংখ্যার জোর রয়েছে। কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে, এই সিস্টেমটার ক্ষেত্রে কি হচ্ছে, এগুলোর মধ্যে কিন্তু ওই সংখ্যাটা নেই, যেটাকে বলা হচ্ছে গ্রোথ অ্যাক্টিভেটর সংখ্যা। এটা আমাদের নাম সংখ্যা থেকে বিশেষ কায়দায় বেরিয়ে আসে এবং একটা বিশেষ লাকি নাম্বার আমাদের বেরিয়ে আসে। এই গ্রোথ অ্যাক্টিভেটর নাম্বারটাই আমরা কাবালা নিউমেরোলজি কোর্সের মাধ্যমে আগে জানতে পারবো। তো আগের যে এপিসোডগুলো আপলোড হবে অবশ্যই তোমরা চোখ রাখো এবং সাবস্ক্রাইব করে নেবে, সেক্ষেত্রে এই জিনিসটাও শেখানো হবে। যারা কাবালা নিউমেরোলজিকে ইউজ করে লাইফে নিজের কাজে লাগাতে চাইছো বা প্রফেশন হিসেবে নিতে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করবে। এবং এই গ্রোথ অ্যাক্টিভেটর নাম্বারটার ইউজই হচ্ছে যে তুমি তোমার নামের সাথেও বিশেষভাবে এই নাম্বারটা জুড়তে পারবে। যদি ক্লায়েন্টের প্রেডিকশনের ক্ষেত্রে তোমরা ফিজ নিচ্ছ বা নিজের ব্যবসায় অন্য কোনো প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে তোমরা ফিজ নিচ্ছ, সেই ফিজের যে অ্যামাউন্টটা হয় সেটাকে সিলেক্ট করে তার সঙ্গেও তুমি এই নাম্বারটা বিশেষভাবে জুড়তে পারবে। এবং সব থেকে বড় কথা, তোমার যে বিজনেস বা কনসালটেন্সি রয়েছে বা কোনো বিজনেস রয়েছে প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে যেটা নাম রাখতে হয়, সেই নামের ক্ষেত্রে, নাম রাখার ক্ষেত্রেও অ্যাক্টিভেটর নাম্বারটাকে তুমি ব্যবহার করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি নিজের জীবনের একটা পারপাসকেও খুঁজে পাবে এই গ্রোথ অ্যাক্টিভেটর নাম্বার দ্বারা। এছাড়াও এই গ্রোথ অ্যাক্টিভেটর নাম্বার দিয়ে আমরা আমাদের যে সিগনেচার, যেটা আমরা স্বাক্ষর সই করছি কোথাও, যেখানে আমাদের ভীষণ মূল্যবান এই জিনিসটা অফিসে বা কাজের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, সেই সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু আমরা এই গ্রোথ অ্যাক্টিভেটর নাম্বারটাকে ইউজ করে বিশেষ বিশেষ পরিবর্তন আনতে পারি। সুতরাং এই কাবালা নিউমেরোলজি কোর্সের মাধ্যমে নিজের জীবনে তুমি তো উন্নতি করতেই পারবে এবং মানুষকে প্রেডিকশন দিয়ে তার জীবনেও তুমি উন্নতি করতে পারবে। এরকম জরুরি নয় যে সবসময় তোমাকে প্রফেশনাল নিউমেরোলজিস্ট হতে হবে। অবশ্যই তুমি এই স্পিরিচুয়ালিটিকে ভালোবাসলে নিউমেরোলজিকে ক্যারিয়ার হিসেবে নিতে পারো। যদি তুমি নাও হচ্ছ, তাহার ক্ষেত্রেও কিন্তু তুমি মানুষকে তার প্রেডিকশন দিতে পারবে এবং নিজের যে কোনো কাজ ব্যবসা তুমি করছো তার সাথে সাথে এই বিদ্যাটা জানা থাকলে তুমি নিজের যেমন উন্নতি করতে পারবে, অন্য মানুষের লাইফেও অবশ্যই উন্নতিতে সাহায্য করতে পারবে। তো বন্ধুরা, তোমরা কাবালা নিউমেরোলজি কনসালটেশনের জন্য অথবা কোর্সের জন্য যদি আগ্রহী থাকো, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আজকের মতো অনেক অনেক ধন্যবাদ।